একটা সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে 2 বছর কিন্তু সিনেমা চলেনি। একটা বান্না সাহেবের এই যে আজকে নেই, একটা কিন্তু বিরাট গ্যাপ রয়ে গেছে। আজকে শাকিব খান না থাকলে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে না বা অসুবিধা নেই। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, ইমিগ্রেশনের জবাব পেলে জানা যাবে কতজন দেশে আছেন। আর বিদেশে কারা কোন দেশে অবস্থান করছেন এটিও তখন আর অজানা থাকবে না। আর যেসব আসামি দেশে, শীঘ্রই তাদের গ্রেপ্তারও করা হবে। ন্যায় বিচারের আশায় ফের বুক বেঁধেছেন সালমান শাহ মা নীলা চৌধুরী। মাসুদুল আবুরির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সালমান শাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ডন আবারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন কিংবদন্তি নায়কের মা নীলা চৌধুরী। তার দাবি, সালমান শাহের মৃত্যু নিয়ে যে অন্ধকার সত্য দীর্ঘদিন পর আদালতের সামনে স্পষ্ট হতে শুরু করেছে, তা টের পেয়ে গত 1 মাস আগে তাকে ফোনে ভয় দেখানো হয়। প্রায় আমাকে ফাঁসানো হলো কিংবা আমার কথাবার্তা বলা হলো, নানানভাবে রাজনীতি করা হয়েছে আমার। তো আমরা তো এখনো বুক খুলে কাজ করছি, এখনো তো ভালো মতো কাজ করছি, এখনো আমার বন্ধুর স্মৃতি বুকে নিয়ে কাজ করছি। পানি খেয়ে এসে কেউ সুইসাইড করে? হত্যা কিন্তু অনেক রকম। যেহেতু এটা বেডের ভিতরে হত্যা, ঘরের ভিতরে হত্যা, তার স্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। স্বামীর প্রতি তার কখনো তার ভক্তি শ্রদ্ধা ছিল না, নাহলে তার 3টে স্বামী লাগে। এই ভালোবেসে বিয়ে করে তার কাল হয়ে দাঁড়িয়েছে। যদি স্ত্রী মারা যায় স্বামীর ঘরে, স্বামীকে ব্যাখ্যা দিতে হবে, তোমরা তো রাত্রেবেলা এক বেডে ঘুমাইছো, এক ঘরে ছিল, দরজা বন্ধ করে ঘুমাইছো, সেখানে তোমার স্বামী কিভাবে মারা গেল, কি সিচুয়েশনটা ছিল, তাকে ব্যাখ্যা দিতে হবে। হত্যা কিন্তু অনেক রকম। যেহেতু এটা বেডের ভিতরে হত্যা, ঘরের ভিতরে হত্যা, তার স্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। ইতিহাস সাক্ষী এবং একটা প্রমাণিত সত্য যে প্রত্যেকটা বিশ্বাসঘাতকই একটা সময় খুব বিশ্বস্ত ছিল না ভাই। এই যে সালমান শাহর মৃত্যুর কাহিনীটা 28 বছর পরে এই মার্ডার কেসটা আবার রিওপেন হয়েছে। মোরা লেদাকাল হইতে হনতে হনতে বড় হয়েছি যে বাংলার এই সুপারস্টার সালমান শাহ সে আত্মহত্যা করিয়া গলায় দড়ি দিয়ে মরিয়ে গেছে। কিন্তু 28 বছর পরে রেজবি আহমেদ নামক এক ব্যক্তির জবানবন্দি মারফত জানতে পারলাম যে বাংলার এই সুপারস্টার সে আত্মহত্যা করে নাই, বরংস তারে মারিয়ে ফেলানি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। সারা বাংলাদেশের টপ অফ দা কান্ট্রিতে পরিণত হয়েছে বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ, অমর যাকে বলা হয়। অন্যদিকে সালমান শাহর মৃত্যু প্রায় 29 বছর পরে এসে আবারও সালমান শাহকে নিয়ে নানানভাবে আলোচনা হচ্ছে। আপনারা জানেন সালমান শাহর মৃত্যু নাকি আত্মহত্যা, এটা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছিল। অন্যদিকে সালমান শাহর মা এবং সালমান শাহর ভক্তদের আপ্রাণ প্রচেষ্টায় অবশেষে অপমৃত্যু মামলা থেকে এবার হত্যা মামলা দায়ের হয়েছে। শুধু তাই নয়, এবার সালমান শাহর হত্যায় যারা জড়িত ছিল, সালমান শাহর স্ত্রী নীলা সামিরা সহ এবং অভিনেতা ডন সহ প্রায় 11 জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করা হতে পারে। এবার সে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন সালমান শাহর আইনজীবী, অন্যদিকে এবং চিত্রনায়ক শাকিব খানও সে বিষয়টা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অন্যদিকে বেশ কয়েকটা প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জানবেন আজকে ভিডিওর মাধ্যমে। দর্শক, আমরা আর বেশি কথা না বাড়ি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে একাউন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আর বেশি কথা না বাড়ি আমরা এখানে একটু চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, ইমিগ্রেশনের জবাব পেলে জানা যাবে কতজন দেশে আছেন। আর বিদেশে কারা কোন দেশে অবস্থান করছেন এটিও তখন আর অজানা থাকবে না। আর যেসব আসামি দেশে, শীঘ্রই তাদের গ্রেপ্তারও করা হবে। ন্যায় বিচারের আশায় ফের বুক বেঁধেছেন সালমান শাহ মা নীলা চৌধুরী। মাসুদুল আবুরির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 29 বছর আগে ইস্কাটনের বাসায় রহস্যজনক মৃত্যু হয় বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর। 3 দশকেও প্রশ্ন থেকেই গেছে, তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা। আর এমন সব প্রশ্নের জট এখনো খুলতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সময় গড়িয়েছে, বেড়েছে ভক্তদের কৌতূহল। তবে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার সন্দেহকে আরো বাড়িয়েছে বিউটিশিয়ান রুবি ও রেজভির বক্তব্য। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে, স্বামীরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।
দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। বিচারের দাবিতে ব্রিটেনে দীর্ঘ হয়েছে নীলা চৌধুরী ও ছোট ভাই চৌধুরী শাহরান বিল্টুর অপেক্ষা। সোমবার মামা আলমগীর কবিরের আবেদনে আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি রূপ নিল হত্যা মামলায়। আলমগীর কবির নিউজ 24-কে জানালেন, এখন প্রমাণ হবে এটি হত্যা। পাতো এসে মাটিতে লেগে যায়। তো এরকম অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে। উঁচা মোটা মানুষ যদি ঝুলে, এই যে প্লাস্টিকের কভার, এটা ভেঙে যাওয়ার কথা, পাখনাটা বাঁকা হয়ে যাওয়ার কথা, কিন্তু না, যে গলার দাগটা চিকন আর রশিটা মোটা। হত্যা মামলায় 11 আসামির মধ্যে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন দেশেই আছেন। শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ব্যাংককে। এছাড়া লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফরহাদের অবস্থান শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ। এতদিন যেসব তদন্ত হয়েছে সেগুলো ছিল রমনা থানায় অপমৃত্যুর মামলা ও হত্যা সন্দেহের উপর ভিত্তি করে। আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো। এটা আসলে মানে মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি জানার জন্য যে দেশে তারা আছে কিনা। তারা আর যারা দেশের বাইরে চলে গেছে তারা তো চলে গিয়েছে, আর যারা আছে তারা যেন যেতে না পারে সেজন্য আমরা চিঠি দিয়েছি। সালমান শাহর মা নীলা চৌধুরী নিউজ 24-কে বলেন, বেশিরভাগ আসামি দেশে, পুলিশ গ্রেপ্তার করছে না। আবার একটা কথা বলছিল যে ওরা তো আমাকে তোমার কাছে ফিরে আসতে দিবে না। আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা মতো ছবি করে নাই সে, উনি তাকে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ করতে চাইছিল। এর কারণ তার সাথে নিয়ে আটকে দেওয়া এবং ঘরে অশান্তি হতো, যার জন্য ডনকে শেষের দিকে তার ঘরে সে রাখতো না, ঘরে থাকতো না। ঘরে অনেক লোকই থাকতো যাদেরকে সে হটাইতে চাইতো। মোস্তাক, যার সাথে বিয়ে হলো, সুইমিং কস্টিউম পরা সামিরার ফটোটা এখানে নাই, বাংলাদেশে হয়তো কাছে থাকতেও পারে অ্যালবামে, অথবা আমি ফেলে দিছি এটা বাজে ফটো বলে। তো আর ডনরা হাফ প্যান্ট পরা। তবে পুলিশের দাবি কয়েকজন দেশের বাইরে, বাকিরা যেন দেশ ত্যাগ করতে না পারে এজন্য ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়েছে। মামলার যে 11 জনের নামে আসামি করা হয়েছে, আমরা আসামিদের খোঁজ খবর নিচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে, আর যারা দেশে আছে এরা যদি বাইরে যেতে না পারে, আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি তারা যেন দেশ থেকে চলে যেতে না পারে। সালমান শাহর মৃত্যু নিয়ে সবশেষ তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পিবিআই এর চূড়ান্ত প্রতিবেদনের উপর 2021 সালে নারাজি দেন সালমান শাহর মা নীলা চৌধুরী। প্রায় 4 বছর পর আদালত সেই রিভিশন আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আদেশ দেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সালমান শাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ডন আবারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন কিংবদন্তি নায়কের মা নীলা চৌধুরী। তার দাবি, সালমান শাহের মৃত্যু নিয়ে যে অন্ধকার সত্য দীর্ঘদিন পর আদালতের সামনে স্পষ্ট হতে শুরু করেছে তা টের পেয়ে গত 1 মাস আগে তাকে ফোনে ভয় দেখানো হয়। প্রায় 29 বছর ধরে চলা এই লড়াইয়ের প্রতিটি পদক্ষেপই তার জন্য এক যুদ্ধ। তারপরও তিনি জানিয়ে দিলেন, ভয় দেখিয়ে সত্যকে চাপা রাখা যাবে না। সম্প্রতি জাতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, আমার ছেলে মারা যাওয়ার পর থেকে আমি শুধু ন্যায় বিচার চাইছি, আর সেই কারণেই আমাকে চুপ করিয়ে দিতে চায় তারা। দেশে এক সময় তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। বাধ্য হয়ে 2018 সালে লন্ডনে চলে যান এবং সেখান থেকেই মামলার সব অগ্রগতি নজরে রাখছেন। তার ভাষায়, যে লোকটি আমার ছেলের সামনে দাঁড়াতেও সাহস পেত না, সেই ডন এখন আমাকে প্রেস ক্লাবে যেতে বলে, হুমকি দেয়। সাহস কোথা থেকে আসে? কিন্তু ডন নিজেকে সবসময় সালমানের বন্ধু দাবি করে এসেছে। তার ভাষায় তিনি নাকি সবসময় সালমানের পাশে ছিলেন। তবে এই দাবি নীলা চৌধুরীর কাছে বিশ্বাসযোগ্য নয়। তার প্রশ্ন, বন্ধু হয়ে যদি সত্যিই সম্পর্ক বজায় থাকত, তবে কেন এত বছর ধরে মামলার তদন্ত সামনে এগোতে গেলেই নতুনভাবে তিনি হুমকি দেন? এদিকে আদালতের নির্দেশে সালমান শাহর অপমৃত্যু মামলা এখন আনুষ্ঠানিকভাবে হত্যা মামলায় গড়িয়েছে। রমনা থানায় দায়ের করা মামলার মোট 11 জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফরহাদ। তদন্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং দ্রুতই সবাইকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। প্রেম, গোপন বিয়ে আর সেই বিয়ে টানাপোড়েন সব মিলিয়ে সালমান শাহ ও সামিরার সম্পর্কও আজ পুরো রহস্যের অংশ হয়ে দাঁড়িয়েছে।
1990 সালে একটি ফ্যাশন শোতেই তাদের পরিচয়ের শুরু। তারপরে পরিবারের অমতে 1992 সালের ডিসেম্বরে গোপনে বিয়ে, এরপর ঢাকার স্কার্টন প্লাজার নতুন সংসার। পরিবার থেকে আলাদা সেই সংসারেই ঘটল মৃত্যুর সেই ভয়াবহ ঘটনা। 1996 সালের 6 সেপ্টেম্বর ভোরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কোটি ভক্তের হৃদয় নায়ক সালমান শাহকে। নীলা চৌধুরী প্রথম দিন থেকেই দাবি করেছেন এটি আত্মহত্যা নয়, সুপরিকল্পিত হত্যা। মামলার নথিতে আরও উঠে এসেছে 12 লাখ টাকার চুক্তিতে হত্যার পরিকল্পনা, প্লাস্টিকের দড়ি, ক্লোরোফর্ম ইনজেকশন প্রয়োগ এবং সবশেষে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ। এসব তথ্য তদন্তকে আরো শক্তিশালী করছে, কিন্তু অভিযোগের মুখে থাকা অনেকেই এখনো নিজেদের নির্দোষ বলে দাবি করছে। তার মধ্যে আছে ডনেরও সেই বন্ধুত্বের দাবি, যা নীলা চৌধুরীর কাছে শুধু আরেকটি নাটক। এই মামলাটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। সালমান শাহ ছিলেন কোটি মানুষের স্বপ্ন ও আবেগের নাম। আজও তার ভক্তরা প্রশ্ন তোলেন, কেন মাত্র 25 বছর বয়সেই একটি সম্ভাবনা থেমে গেল? কে কে এই মৃত্যুর পেছনে? নীলা চৌধুরীর দৃঢ় বিশ্বাস, সত্য শিগগিরই প্রকাশ পাবে। তিনি বলেন, আমি আমার ছেলের কাছে দায়বদ্ধ। বিচার পাওয়ার আগ পর্যন্ত আমি শান্তি পাব না। দেশের মানুষও একই প্রত্যাশায় দিন গুনছে। সালমান শাহর মৃত্যু রহস্যের চূড়ান্ত সত্য উদ্ঘাটনই এখন সময়ের দাবি। আমাকে ফাঁসানো হলো কিংবা আমার কথাবার্তা বলা হলো, নানান ভাবে রাজনীতি করা হয়েছে আমার। তো আমরা তো এখনো বুক ফুলে কাজ করছি, এখনো তো ভালো মতো কাজ করছি, এখনো আমার বন্ধুর স্মৃতি বুকে নিয়েই কাজ করছি, তাই না? আমার বন্ধুকে আমি হারাইছি, আমি বুঝছি যে আমার কতটুকু কষ্ট লাগছে কিংবা আমার কতটুকু মন কাঁদে, কিংবা কর্মক্ষেত্রে যে এফডিসি যখন ঢুকি, এফডিসির প্রত্যেকটি ইট, প্রত্যেকটা পদ, প্রত্যেকটা স্টেপেই আমি সালমানের কথা মনে পড়ে। কিংবা সালমান পানি খেয়ে এসে কেউ সুইসাইড করে। হত্যা কিন্তু অনেক রকম, যেহেতু এটা বেডের ভিতরে হত্যা, ঘরের ভিতরে হত্যা, তার স্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। স্বামীর প্রতি তার কখনো তার ভক্তি শ্রদ্ধা ছিল না, নাহলে তার 3টে স্বামী লাগে। এই ভালোবেসে বিয়ে করে তার কাল হয়ে দাঁড়িয়েছে। যদি স্ত্রী মারা যায় স্বামীর ঘরে, স্বামীকে ব্যাখ্যা দিতে হবে, তোমাদের রাত্রেবেলা এক বেডে ঘুমাইছো, এক ঘরে ছিল, দরজা বন্ধ করে ঘুমাইছো, সেখানে তোমার স্বামী কিভাবে মারা গেল, কি সিচুয়েশনটা ছিল, তাকে ব্যাখ্যা দিতে হবে। হত্যা কিন্তু অনেক রকম, যেহেতু এটা বেডের ভিতরে হত্যা, ঘরের ভিতরে হত্যা, তার স্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। তার স্ত্রী কিন্তু ব্যাখ্যা দেয় না, তার স্ত্রী কিন্তু কখনো এসে আদালতের সামনে বলে না। ইদানিং তাদেরকে আনা হয়েছিল, একবার পিবিআই নিয়ে আসছিল, সাক্ষী একবার দিয়েছিল পিবিআই, সেখানে তাদের মন মতো কথা, ওনারা যে কথা বলে সকালবেলায় সুইসাইড করি, আসলে তা না। আপনি রিজভির কথা দেখবেন, রিজভির একটা সময় দেওয়া আছে, রিজভির স্টেটমেন্টে রাত্রের কথা, ওনার পরিবার বলে দিনের কথা, সকালের কথা। হ্যাঁ, এই যে পার্থক্যটুকু, এই যে সময়টা, এটা তার বডি দেখলেই বোঝা যায়। তার স্ত্রী দেখেন, হ্যাঁ শুনছি অন্যটা আবার বিয়ে করেছে। এটা পারিবারিক লাইফ, তার পারিবারিক লাইফ, এটা আমি বলতেও চাই না। তার সার্কামস্ট্যান্স কিন্তু এগুলো বোঝা যায়, কারণ সে কিন্তু স্বামীর প্রতি তার কখনো তার ভক্তি শ্রদ্ধা ছিল না, নাহলে তার 3টে স্বামী লাগে। সেকেন্ড হলো গিয়ে এখানে আপনার ওনারা পারিবারিক দ্বন্দ্বের কথা বলতেছেন, এটাও সঠিক না। কারণ আমাদের সালমান শাহের বাবা মা কিন্তু অর্থনৈতিকভাবে ভালো স্বাবলম্বী। উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি কিন্তু সে সময় অনেক ভালো শিক্ষিত ফ্যামিলি, তার নানারা শিক্ষিত ফ্যামিলি, তার মা শিক্ষিত, মা একজন পার্লামেন্টের মেম্বার ছিলেন। ওনাদের আর্থিক কোনো সমস্যা ছিল না, ওনার নিজের একটা বাস করার অবস্থা আছেন, গাড়ি ছিল, সবই ছিল। কেন সুইসাইড করবে? আর সালমান শাহ 27 মাত্র ইয়ং ছেলে, সে কেন করবে? সে একটাই করছে, ভালোবেসে বিয়ে করেছিল। এই ভালোবেসে বিয়ে করে তার কাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা আসলে আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাচ্ছি না যে মোটিভটা কী কারণে। এটা তদন্তের বিষয়, তদন্তের বিষয় যদি আমি প্রকাশ করি তাহলে এটা মামলাটাকে ক্ষতিগ্রস্ত করবে। হ্যাঁ, যেমন আমাদের একবার পিবিআই বনজ সাহেব যে মেসেজ দিল সাংবাদিক সম্মেলন করে, এই মেসেজটা আমাদের অনেক কষ্টকর, এখান থেকে ভুলে আসা খুব কঠিন। সবাই ধরে নিয়েছে যে সালমান শাহ মনে হয় হত্যা হয়নি, তা আসলে তা না। আশা করতেছি আগামী তারিখে আমরা শুনানি করার চেষ্টা করব। হ্যাঁ, উনি যদি ভিসা পান, ওনাকে তো আবার বয়সের কারণে ওনাকে এখন ওনারা আসতেও দেয় না, নাড়াতে দিতে হলে ওনার আমার প্রেজেন্সটা লাগবে, ওনাকে আসতেও দেয় না, উনি ইনসিকিউরিটি ফিল করেন। তো এখন দেখা যাক উনি কতটুকু পান। এর আগে করোনার কারণে আসতে পারেনি, করোনার সময় তো অনেক সমস্যা ছিল, আসতে পারে নাই। কোর্ট আমাদের এই যে আসতে না পারার কারণে আমাদের মামলাগুলো তাড়াতাড়ি শুনানি করে ফেলছেন। তা আমাদের প্রতিটা ধাপে ধাপে আমাদের প্রতি ইনজাস্টিস হয়েছে, আমাদের প্রতিটা ধাপে ধাপে ইনজাস্টিস হয়েছে। যে জাস্টিস পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ছিল সেটা আমরা পাইনি। আমরা আশা করতেছি এখন হয়তো পাবো।
ইতিহাস সাক্ষী এবং একটা প্রমাণিত সত্য যে প্রত্যেকটা বিশ্বাসঘাতকই একটা সময় খুব বিশ্বস্ত ছিল না ভাই। এই যে সালমান শাহর মৃত্যুর কাহিনীটা 28 বছর পরে এই মার্ডার কেসটা আবার রিওপেন হয়েছে। মোরা লেদাকাল হইতে হনতে হনতে বড় হয়েছি যে বাংলার এই সুপারস্টার সালমান শাহ সে আত্মহত্যা করিয়া গলায় দড়ি দিয়ে মরিয়ে গেছে। কিন্তু 28 বছর পরে রেজবি আহমেদ নামক এক ব্যক্তির জবানবন্দি মারফত জানতে পারলাম যে বাংলার এই সুপারস্টার সে আত্মহত্যা করে নাই, বরংস তারে মারিয়ে ফেলানো হয়েছে। মাঝে মাঝে মুই ভাবতাম যে একটা রাইজিং ক্যারিয়ার, এই বেটার এমন কি দুঃখ ছিল, কষ্ট ছিল, না পাওয়া ছিল, এমন কি ডিপ্রেশন ছিল যে কারণে তার গলায় দড়ি দিয়ে মরা লাগলে। কারণ যে আত্মহত্যা করে সে তো কোনো না পাওয়া ডিপ্রেশন থেকেই করে। পরে আবার ভাবনা এক কুলে হালাই দিতাম, কারণ এই সালমান শাহ তো মগো জমানার যারা আছি মগো প্রাণের পুরুষ না, কারণ মগো জন্মের আগেই হে বেটায় মরিয়ে গেছে। পরে এই 28 বছর পরে যখন রিওপেন হইলি ব্যাপারটা, তখন আসলে আমরা বুঝতে পারলাম যে সদ্য প্রস্ফুটিত হওয়া যে গোলাপটা গন্ধ বিলাইতেছিল সেই গোলাপটা আমনে আমনে ঝরিয়ে যায় নাই। এই গোলাপটা কেসিদ দিয়ে কাটতে শাহবাগের মোড়ে নিয়ে বেচতে দেওয়া হয়েছে। বেচছে কেরা, কেসিদ দিয়ে কাটছে কেরা, কাটছে সালমান শাহর খুব ঘনিষ্ঠ মানুষজন, খুব কাছের লোকজন। সালমান শাহর বউ সামিরা, সালমান শাহর জানের জিগার বন্ধু ডন, সালমান শাহর হাউরি এবং আজিজ মোহাম্মদ ভাই নামক একজন ব্যক্তি। এবং আমি যখন কন্টেন্ট বানানোর জন্য এই কেস স্টাডি করলাম, মানে যেহেতু কথা কইতে হইবে, ব্যাপারটা সম্পর্কে একটু বিশদভাবে জানতে হইবে, তখন জানতে যাইয়ে দেখলাম যে খালি খাওয়া খাইর কাহিনী না ভাই। এ আরে খাইতেছে, এ আরে খাইতেছে, এবং চতুর্ভুজি একটা প্রেমের কারণে এ আরে খাইয়ে দেওয়ার কাহিনীর কারণে বলি হইছে এই সালমান শাহ। কি ভাই অল্পের মধ্যে এক্সপ্লেন করি। এই যে সালমান শাহ তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধু ছিল ডন। ডন কিনা ঠিক পাইছেন তো? এই ডন যে বাংলা সিনেমায় বিভিন্ন ভিলেনের ক্যারেক্টার করতে দেখতাম, নায়িকার কাপড় ধরে টান দেয়, নায়িকার মানে ইজ্জত হানি করে, ইফটিজিং করে আর কি। এই ডন মাউগের ভয় সিনেমায় যেরম ভিলেন, সিনেমায় যেরম আরেকজনের বউলই টানাটানি হরে, ও বাস্তব জীবনেরও ডন, ও বাস্তব জীবনেরও ভিলেন, বাস্তব জীবনেরও আরেকজনের বউলই টানাটানি করে। কারণ ওর যে পরিমাণ ভালো বন্ধু ছিল ওই সালমান শাহ, হ্যার বউরে খাই দেওয়ার তো প্রশ্নই আসে না। আবার বলতে পারেন যে স্বামীরে কি দুধের দোয়া ছিল? স্বামীরে দুধের দোয়া হইবে কামে, কারণ স্বামীরের যে মা সে তো ভালো না, তার আবার আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে হুয়াহুইর সম্পর্ক আছে, বুঝতে পারতেছেন? জাতের ধারা বাইগুন ছাড়া বাররাবাসের গোড়ার দেখি নলিবেশ জ্বলাইবে না। সুতরাং কথা হইতে আছে না ভাই, ওই যে একটা প্রবাদ আছে না, যেই মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের অত তাড়াতাড়ি তালাক আর কি। তো যাই হোক, এই যে সামিরা মানে সালমান শাহর যে বউ, তার যে মা আর কি, সালমান শাহর যে হাউরি, হেও ভালো মহিলা আসলে না। তো যাই হোক, সবকিছু মিলাইয়া এগো খাওয়া খাইর কাহিনীতে বলি হইছে বাংলার এই সুপারস্টার। এখন এই কাহিনীর পরে আমাকে শিক্ষার যে ব্যাপারটা সেটা হইতেছে সত্য, সেটা হইতেছে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার না ভাই, কোনদিন সত্য চাপিয়ে রাখা যায় না। দেখেন 28 বছর পরে এই কাহিনী রিওপেন হইবে এবং এই নামগুলো সামনে আইবে, কেউ বুঝতে পারতে আসলেন? হেরা তো মনে করেন তবজি টিপে পরকালের চিন্তায় ব্যস্ত আসলে যে হারে বাবা কয়টা দিন খাইলেই মরি গেলি হয়, কিন্তু দেখে এখন তো জেলের ভাত খাওয়া লাগবে, কারণ যে কাহিনী হয়েছে কেউ বুঝতে পারে না। সুতরাং সত্য চাপা থাকেন। এবং আর একটা কথা যেটা কইতে চাইতেছি, শোনেন, মাইয়া এবং পোয়া, পুরুষ এবং নারীর মধ্যকার সম্পর্ক হইতে আছে শিয়াল এবং মুরগির সম্পর্ক। শিয়াল সব সময় মুরগিকে খাইয়ে দেবে, এইটাই প্রকৃতি চায়। যে শিয়াল মুরগিকে খাইয়ে দেয় না সেই শিয়াল হইতেছে অক্ষম শিয়াল, অথবা দুর্বল শিয়াল, অথবা অসুস্থ শিয়াল। সুতরাং আপনারা যারা খুব ভালো বন্ধুত্ব দেখাইতে যাইয়া বলেন, বন্ধু তোর ভাবিকে একটু আজকে ড্রপ করে দিতে পারো, ভাবি বাসায় একা একটু বাজার করে দিতে পারো, বিদেশ থাহে, হ্যাঁ, যে তোমার ভাবিকে একটু দেখে শুনে রাখো, দায়িত্ব দেয়, ভাবির দায়িত্ব দেয়, দায়িত্ব মাত্র দিও না বাবু, তোমার বোর দায়িত্ব তো লইবে, দায়িত্ব কান দিয়ে তুললে লইবে। হেকালে দেখবো যে মানে কাহিনী কি গাছের ওখানে তলার ঘুরে তুমি পাবা না বাবু কোনো পথ। সুতরাং শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যাইবে না। আর একটা কথা, বন্ধু নির্বাচনে সবসময় সতর্ক হইতে হইবে। পার্টনার নির্বাচনে মানে লাইফ পার্টনার আর কি, বউ নির্বাচনেও যেমন সতর্ক হইতে হইবে, তেমনি এই যে